এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে আমরা স্পেশাল কিছু জিনিস শিখব যেগুলো আ আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস এ খুব হেল্পফুল। সো আমরা অনেক কিছু শিখলাম, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শিখলাম, কিভাবে ক্যান্ডেল কাজ করে শিখলাম, কিভাবে মুভিং এভারেজ কাজ করে শিখলাম। আবার অনেক কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এর একটাই পিছনে কারণ ছিল। কারণ একটা উড়িষ্যার মেয়ে যে মান্থলি 14-15 লাখ প্রফিট করে তাদের টিমের সাথে বসে, ঠিক আছে? সে নিজে আই নো অ্যাবাউট সে তার টিমের সাথে বসে 14-15 লাখ করে মান্থলি প্রফিট করে। সেই মেয়েটা বলেছিল যে বাঙালিরা নাকি বিজনেস বুঝেনি, এরা কোথায় ট্রেডিং করতে পারবে। সো ওদেরকে একদিন দেখাতে হবে। সো দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে সবকিছু অ্যাভেলেবল করে দিচ্ছি। আমার কাছে যেটুকু নলেজ আছে এই নলেজটাকে নিয়ে তোমরা এগিয়ে যেতে পারবে। কারণ হচ্ছে দেখো, বেসিক জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো নিয়ে তোমরা আগিয়ে যেতে পারবে। মার্কেটে কেউ বলতে পারবে না, আমি যতই বলে দিই, আরো ১০ টা লোক যদিও বলে দেয়, তোমাকে যদিও শিখায়, তুমি শিখতে পারবে না। যতদিন না নিজে ট্রাই করবে যে হ্যাঁ, এই সিস্টেমটা আমি আমার কাছে দেখি এবারে কি হচ্ছে। যতদিন না নিজের উপরে ইন্টারেস্ট আসবে ততদিন কিন্তু কেউ শিখাতে পারবে না। এটা পুরোপুরি নিজের উপরে ডিপেন্ডেবল। সো স্টাডি করলেই হবে, অন্য আর কিছু কারণ নেই। সো চলো এক্সিস ব্যাংককে দেখাই আজকে। এটা হচ্ছে গাইজ এক্সিস ব্যাংক। ওকে, এক্সিস ব্যাংকের চার্টটা খোলা হয়েছে ডেলিতে, ঠিক আছে? ডেলিতে চার্টটা খোলা হয়েছে। সো এই চার্টটাকে আমরা যদি অবজারভেশন করি, আমি এখানে দুটো সিম্পল মুভিং এভারেজ লাগিয়েছি, দুটো। কিভাবে লাগাবো? এখানে ইন্ডিকেটারে যাব, এখানে মুভিং এভারেজ লিখবো, মুভিং এভারেজ সিম্পল লিখবো, ঠিক আছে? এখানে মুভিং এভারেজ সিম্পল। সো এই দুটো মুভিং এভারেজ সিম্পল ডবল বার নিয়েছি, আমি দুবার নিয়েছি। ওকে, সো এইটাকে আমি করে দেবো। এখানে ক্লিক করে যায়, এটা সেটিংসে সেটিংসে ক্লিক করে এখানে স্টাইল চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করা যায়। লাইক এটা সবুজ কালার যদি দিয়ে দিই ফার্স্ট এডটার, এটা রেডেই থাক, ঠিক আছে? তো এখানে কালারও চেঞ্জ করা যায়, দিয়ে ওকে করতে হয়। আর এখানে হচ্ছে 100 এমএ দিয়েছি, ঠিক আছে? ইনপুটে আমি এখানে দেবো 100 কি যে এমএগুলোর উপরে আমরা কাজ করব সেই এমএগুলোকে দেবো। আমি লাস্টে তোমাদের সাথে শেয়ার করবো যে কোন এমএটা কোথায় কাজে লাগে। ওকে, তো 100 এমএ এটা দেবো। এটারও কালার চেঞ্জ করা যায়। সো আমাদের কি, রেডটা হচ্ছে আমাদের 50 ইএমএ আর ইয়েলোটা হচ্ছে আমাদের 100 ইএমএ। এবারে আমাদেরকে বুঝতে হবে যে এক্সিস ব্যাংক কিভাবে কাজ করছে সেইটা আমাদেরকে অবজারভেশন করছে। এই এমএ গুলো দিয়ে যদি আমরা কাজ করি, আমরা বড় বড় ট্রেড ধরতে পারবো। ট্রেডাররা কি করে, সুইং ট্রেডাররা কি করে, এইভাবে ট্রেডগুলোকে ধরে আর এক্সিকিউট করে। একদম ভালো রকম প্রফিটেবল হয় আর ছোট্ট রকম লস হয়। তো কিভাবে এক্সিকিউট করছে সেটাই দেখবো। যদি এই রেডটা আমার হয় 50 এমএ আর ইয়েলোটা হচ্ছে 100 এমএ, তো 50 এমএ কি করে, 50টা মুভিং এভারেজ, তো ও তাড়াতাড়ি তোমাকে আইডেন্টিফাই করে দেয় যে স্টকটাতে এন্ট্রির টাইম চলে এসছে। সো এটা হচ্ছে 100 এমএল লাইন, এটা হচ্ছে 50 এমএল লাইন। যখন মার্কেট ব্যারিশ ছিল, ইয়েলো যখন নিচে পড়ে গেল 100 এর থেকে, মার্কেট কতটা ফল ডাউন হয়েছিল আগে দেখবো আমরা। মার্কেট 46% ডাউন, 46%। ওকে, তো আমাদেরকে ইমোশনালি কোনো কিছু ভাবলে চলবে নি যে এই স্টকটা আবার উঠবে, ইমোশনালি ভাবলে চলবে নি। আমাদেরকে ইন্ডিকেটরকে কাজে লাগাতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। সো এবার আমরা দেখব যে যখন ইয়েলোটা আবার, যখন রেডটা নিচে এসে, এটা পুরো সাইডওয়েজ জোন ছিল এখান থেকে এতটা। তো যখন রেডটা এখানে ইয়েলোকে আবার ক্রস করলো, তখন আমাদেরকে ভাবতে হবে যে হ্যাঁ, এবারে এটা বাইং এর অপরচুনিটি আসছে। ভিডিওটা কেবল স্টাডি পারপাসের জন্য। ওকে, সো দিস ইজ ইওর বাইং পয়েন্ট। এবারে আমরা দেখব যে কতটা আপসাইড গেছে। যদি এটা আবার এখানে ক্রস করে যেত, আমাদেরকে এক্সিট নিয়ে নিতে হবে সোজাসুজি, কোনো কথা হবে না। এটা হচ্ছে 50 আর 100 ইএমএটা তোমাকে দেখাচ্ছি যে এইভাবে কাজ করতে হয়। 76% আপসাইড, তার আগে তোমার কোনো এক্সিটেই আসেনি। এক্সিট কখন আসবে? এই পয়েন্টে তোমার এক্সিট আসবে, এই পয়েন্টে। কিছু ভাবলে চলবে না, তোমাকে ওই পয়েন্টে এক্সিট নিয়ে নিতে হবে। এই পয়েন্ট থেকে মার্কেট আবার সেই সাইডওয়েজ জোন, আবার যখন রেড ইয়েলোকে ক্রস করেছে তখন আবার টোটালি আপ, দেন আবার। তো এইভাবে আমাদেরকে কাজ করাতে হবে 50 আর 100 ইএমএ। তো বেসিক বোঝা গেল যে কিভাবে আমাদেরকে কাজ করাতে হয়। ট্রেডার্সরা কি করে, 50 ইএমএ আর 100 ইএমএ তোমাকে হেল্প করবে, ঠিক আছে? এটা ইউজ করে ট্রেডার্সরা যারা সুইং ট্রেড করে, যেমন আমি ইউজ করি। যদি কোনো স্টকে আমি পয়সা লাগাই,
তো আমি দেখি যে এটা 50 উপরে আছে না 100 এর উপরে আছে, কখন ক্রস করছে, আমি সেই জোনটাকে আইডেন্টিফাই করি। আইডেন্টিফাই করার পরে সেটার উপরে টাকা লাগাই। ঠিক আছে? তো এবারে তোমাকে শেয়ার করি যে কোন ইএমএ গুলা কোথায় কাজে লাগে। ঠিক আছে? 9 টু 20 ডেজ যে ইএমএ হয়, 9 ইএমএ থেকে 20 ইএমএ, সেটা হচ্ছে ডেলি আর ডেলিতে এন্ট্রি আর এক্সিট হয়। ডেলি যদি আমি এন্ট্রি নিই 9 আর 20 এর মধ্যে, মানে ফার্স্ট এরটা 9 থাকবে, সেকেন্ড এরটা 20 থাকবে। যেমন ফার্স্ট এরটা এখানে 50 আছে, সেকেন্ড এরটা 100 আছে, সেটা ডেলি এন্ট্রি এক্সিট। 25 টু 50 ডেজ ইএমএ কি হয়, এটা উইকলিতে হয়, উইকলিতে কাজ করে। মানে উইকলি আমি যদি এন্ট্রি আর এক্সিট নিতে চাই তাহলে আমরা ইউজ করবো 25 টু 50। ডাটাগুলো নোট করে নাও, অনেক কাজে লাগবে, কারণ আমি অনেক সেভির ক্লাস করেছি, তারপরে এত কিছু জানতে পেরেছি। 50 টু 100 ইএমএ, মানে 50 এমএ থাকবে আর 100, এটা হচ্ছে মান্থলি। আমি টার্গেট নেবো এই স্টকটায় মান্থলির জন্য, তার জন্য ইউজ করবো আমি 50 টু 100 এমএ। ওকে, অ্যান্ড 100 টু 200, 100 ও 200 কখন ইউজ করবো, যদি আমার সবসময় স্টককে দেখার সময় নেই, আই ফাইন্ড আউট ইয়ারলি। ওকে, ইয়ারলি বেস আমি এদেরকে খুঁজে বার করবো। তো ইয়ারলি খুঁজে বার করতে হলে আমাদেরকে 100 আর 200 লাগাতে হবে। সিস্টেম সেম, 100 যখন 200কে ক্রস করবে আমার এন্ট্রি হবে, 100 যখন 200কে ব্যাক টু ক্রস করবে তখন আমাদের এক্সিট হবে। সো আইনস্টাইন একটা কথা বলে গেছিল কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারে। সো সবসময় আমাদেরকে ওয়েট করতে হবে ম্যাক্সিমাম মানি বানানোর জন্য। ঠিক আছে? সবসময় ওয়েট করতে, যদি আমরা আস্তে আস্তে ক্যাপিটাল কিভাবে গ্রো হয়, ক্যাপিটাল হচ্ছে খুব আস্তে আস্তে গ্রো হয়, একদিনেই ক্যাপিটাল গ্রো হয়ে যায় না। সো আমরা ওয়েট করব ক্যাপিটাল গ্রোয়ের জন্য, আস্তে আস্তে কাজ করব, বাট আস্তে আস্তে কাজ করব। কারণ হচ্ছে রাকেশ ঝুনঝুনওয়ালা, রাধাকৃষ্ণ দামানি, এরা তোমাকে ইনস্টাগ্রামেও পাবে না আর ফেসবুকও পাবে না। আমি ভিডিওগুলো বানাচ্ছি যাতে বাঙালিরা বুঝে শুনে এবং কাজে লাগায়। এই জিনিসগুলো প্রচুর পাওয়ারফুল জিনিস। ঠিক আছে? সো তাদেরকে তোমরা কোথাও পাবে না, এত বড় বড় ইনভেস্টার। কিন্তু এখনকার দিনকাল দেখে মনে হয় ইনস্টা আর ইউটিউবেই তোমার সব বড় বড় ইনভেস্টাররা বসে আছে। ঠিক আছে? আর ট্রেডার্সরা। তো বেসিক এটাই। আরেকটা জিনিস শেয়ার করি, ইন্ডিয়ান মাত্র 4% পিপিল অ্যাক্টিভ ইনভেস্টার। ওকে, যেখানে আমেরিকার 25% পিপিল অ্যাক্টিভ ইনভেস্টার। যদি আমেরিকার এই যে জনসংখ্যার হিসাবে ইন্ডিয়ান যদি 4% থেকে 20%-এ উঠে আসে, আমরা জানি যে উঠে আসবে, যদি 25%-এই উঠে আসে, 4% আমাদের অনলি, সেটা 25% হলে ভাবো একবার মার্কেট কি হারে আগিয়ে যাবে। আর আমি 2028 পর্যন্ত একদম পজিটিভ মার্কেটকে নিয়ে। সো তোমরাও পজিটিভ হয়ে যাও। আই ডোন্ট ফিয়ার হাউ মার্কেট ক্র্যাশ, মার্কেট ডাউন, আই ডোন্ট ফিয়ার এনিথিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিও। এবং সবাইকে গাইজ প্লিজ এই ভিডিওটা শেয়ার করো, যাতে সবাই, আমাদের বাঙালিদের এমন একটা আমি কমিউনিটি তৈরি করতে চাই যাতে নেক্সট জেনারেশনের লোকগুলা ভাবে। ঠিক আছে? এই যে এত বড় বড় কথা বলে না এই বাঙালিরা এই সেই, সেটা যেন বন্ধ হয়ে যেতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং।